শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির। জামায়াতের সমাবেশের ঐক্যের ডাক, ফ্যাসিবাদীর বিরোধিতা। ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণকে আবারও রাজপথে নামবে বললেন নাহিদ ইসলাম। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে দেখতে যান মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন খেলাফত মঞ্জিলের আমির। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুল রহমান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের সুস্থতার কথা জানান এবং যারা খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্ট্যাটাসে ডক্টর শফিকুল রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। তিনি বলেন, আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ তাআলা নিশ্চিতের মধ্যেই কোনো কল্যাণ রেখেছেন। স্ট্যাটাসে তিনি আরো জানান, অসুস্থতার খবর পেয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশি বিদেশি বহুল গণমাধ্যম ব্যক্তি খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে স্বল্প সময়ের অবস্থানকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ করেন। তিনি আরো জানান, ইসলামী আন্দোলনের মহাসচিবের মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মঞ্জিলের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের এনসিপির জমিয়তের ওলামায়ে ইসলাম সহ বিভিন্ন ইসলামী ও জাতীয় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সরকারের বিভিন্ন মহলের ব্যতীত বর্গ, দেশের বিভিন্ন অসংখ্য শুভাকাঙ্ক্ষী সহকর্মী, সামাজিক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের এই ভালোবাসা, আন্তরিকতার প্রতিদান আল্লাহর রাব্বুল আলামিন যেন সকলকে দান করেন। স্ট্যাটাসের শেষ অংশে তিনি মহান আল্লাহ তাআলার প্রতি প্রার্থনা করে লেখেন, রব্বুল আলামিন তার এই গোলামকে বাকি জিন্দেগিতে তার পছন্দ মতো মানবতার কাজ করার জন্য তৌফিক দান করুন, আমিন। জামায়াতের সমাবেশের ঐক্যের ডাক, ফ্যাসিবাদের বিরোধিতা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের, জুলাই গণ অভ্যুত্থান ও আহতদের পরিবারের পুনর্বাসনা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত এবং 1 কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহ 7 দফা দাবিতে বাংলাদেশের জামায়াত ইসলামীর উদ্যোগে 19 জুলাই ঢাকা মহানগরী সোহরা উদ্যানের জাতীয় সমাবেশের অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুল রহমান। অতঃসজীব পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানটি। জামায়াত আমিরের বক্তব্যে, সভাপতির বক্তব্যে বাংলাদেশের জামায়াত ইসলামী ডক্টর শফিকুল রহমান বলেন, যাদের ত্যাগে ও কুরবানির বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তাদের কথা চিরদিন স্মরণ করব। তাদের কল্যাণের জন্য যা করা দরকার আমরা তাই করব। আমরা তাদের যেন অবজ্ঞা না করি, অন্য দলেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। আমরা রাজনৈতিক শিষ্টাচার করতে চাই, রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে তৈরি করব। জাতীয় ঐক্যের ভিত্তির কথা চিন্তা করে এখানে কথা বলা হয়েছে। আমরা মনে হয় কথাই বলেছেন। আমাদের আর একটি লড়াই আছে, সেটি হলো দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। তিনি বলেন, জামায়াতের এমপিগণ ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, রাষ্ট্রীয় ফ্ল্যাট গ্রহণ করবে না। সারা দেশের গণহত্যা, 24-এর গণহত্যা, পিলখানার গণহত্যা, শাপলা চত্বর গণহত্যার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। হঠাৎ অসুস্থই আমির। জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের আমির আর কয়েকটি বিষয়ে পর বক্তব্য দিতে চেয়েছিলেন। বক্তব্য দানকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আর সেগুলোর উপর বক্তব্য রাখা সম্ভব হয়নি। তিনি ফ্যাসিবাদীর আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র, প্রবাসীর বাংলাদেশি ভাই বোনদের বিভিন্ন সমস্যা, তা সমাধান প্রকল্পের করণীয় সম্পর্কে, দেশের শিক্ষা ব্যবস্থা অমূল্য পরিবর্তন সাধনের গুরুত্ব সম্পর্ক, রেমিটেন্স যোদ্ধাদের অবদান তুলে ধরতে, তাদের ভোট অধিকার প্রাপ্তির বিষয়ে, সুবিধা বঞ্চিত মানুষের সমস্যা সমাধান ও তাদের সুযোগ সুবিধার প্রাপ্তির বিষয়ে এবং দেশবাসীর সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে চেয়েছিলেন। ভয়ের সাংস্কৃতিক তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সাংস্কৃতিক সৃষ্টি করা হচ্ছে। জনগণের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে নেমেছিল। আগামীতে কেউ যদি ভয়ের সাংস্কৃতিক তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। শনিবার 11 জুলাই রাত 9:30
9টায় বান্দরবন শহরের শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে এনসিপির সভা। তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রাম জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতিত, বিভাজন মানুষের আমরা মেনে নেব না। ঘরে ঘরে ইনসাফের উন্নতি পৌঁছে দিয়ে অর্থনৈতিক এক সঞ্চালনের সমৃদ্ধশালী করতে হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার কায়েমের জন্য, যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। সেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি। যে আইন সংবিধান আমাদের মাধ্যমে বিভাজন তৈরি করে রেখেছে, মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে বাধ্য হয়েছে, সেই রাষ্ট্রকে দলীয় ঘটিতে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশের প্রতিষ্ঠা করব। নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকার ব্যবস্থা পরিবর্তন হয়নি। মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেমের অক্ষত রয়ে গিয়েছে। আমরা জানি যুগ যুগ ধরে বাংলাদেশের বহুজাতি গোষ্ঠী বসবাস করছে। মুক্তিযুদ্ধের পর থেকে 1972 সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সব জাতিগোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই, সবাইকে নাগরিক মর্যাদা দিতেই পারে নাই। ফলে মুজিববাদী সংবিধান গড়ার থেকে ফ্যাসিস্টের সংবিধান ছিল। তিনি বলেন, যেটি সমাজ ও রাষ্ট্রের সবসময় বিভাজন তৈরি করে রাখত, কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলামী বনাম ধর্মনিরপেক্ষতা, নানা নামে নানান সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব বিভাজন দূর হয়ে গিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ। এ সময় অন্যদের মধ্যে দলটির দক্ষিণ মুখ্য অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ প্রমুখ বক্তব্য রাখেন। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে দেখতে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকালে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল রহমানকে দেখতে ছুটে যান। বাংলাদেশের জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির শফিকুল ইসলাম রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডি ইবেন সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে তাকে ছুটে দেখতে যান। এ সময় বিএনপির মহাসচিব জানান, তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন তারা। মির্জা ফখরুল হাসপাতালে পৌঁছে কিছু সময় জামায়াত আমিরের শস্য পাশে কাটান। সে সময় জামায়াত আমিরকে তিনি জানান, তারেক রহমান আমিরের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। এ সময় খোঁজ নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন মির্জা ফখরুলকে। ডাক্তার শফিকুল ইসলাম রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানের সালাম জানান। পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। আমরা আশ্বস্ত হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতি একটি ক্রিটিক্যাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে মনে করি আমি। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ানা ও নায়েব আমির ডাক্তার শহীদুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন খিলাফত মঞ্জিলের আমির। অসুস্থ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুল রহমানকে দেখতে ইবেন সিনা হাসপাতালে যান খিলাফত মঞ্জিলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ডাক্তার আহমেদ আব্দুল কাদের ও নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাশেমি সহ খিলাফতের মঞ্জিলের নেতৃত্ববৃন্দ। এর আগে শনিবার রাতে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল খান মঈন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ানা ও নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরি। এ সময় খেলাফত মঞ্জিল ও বিএনপির নেতারা জামায়াত ইসলামীর ডাক্তার আমিরুল শফিকুল রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। ডাক্তার শফিকুল রহমান রাজধানীর সোহরা উদ্যানের সমাবেশের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবেন সিনা হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর সোহরা উদ্যানের বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল 9:40 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুন শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। দুপুর 2টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের মূল পর্ব শুরু করা হয়। এর আগে দুপুর 12টার দিকে সমাবেশ স্থলে পৌঁছায় দলটির আমির ডাক্তার শফিকুল রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। অপলুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গিয়েছে। বিকাল 5:15টার দিকে বক্তব্য দেওয়ার সময় মাইক্রোফোনের সামনে যান। বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরেই গরমের কারণে তিনি জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন খিলাফত মঞ্জিলের আমির। অসুস্থ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুল রহমানকে দেখতে ইবেন সিনা হাসপাতালে যান খিলাফত মঞ্জিলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ডাক্তার আহমেদ আব্দুল কাদের ও নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাশেমি সহ খিলাফতের মঞ্জিলের নেতৃত্ববৃন্দ। এর আগে শনিবার রাতে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল খান মঈন। এ সময় উপস্থিত
উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা ও নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরি। এ সময় খেলাফত মঞ্জিল ও বিএনপির নেতারা জামায়াত ইসলামীর ডাক্তার আমিরুল শফিকুল রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। ডাক্তার শফিকুল রহমান রাজধানীর সোহরা উদ্যানের সমাবেশের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবেন সিনা হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর সোহরা উদ্যানের বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল 9টা 40 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুন শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। দুপুর 2টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের মূল পর্ব শুরু করা হয়। এর আগে দুপুর 12টার দিকে সমাবেশ স্থলে পৌঁছায় দলটির আমির ডাক্তার শফিকুল রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। অপলুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গিয়েছে। বিকাল 5:15টার দিকে বক্তব্য দেওয়ার সময় মাইক্রোফোনের সামনে যান। বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরেই গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে